আসসালামু আলাইকুম সবাইকে মহিস নিউভিশন ইংলিশ একাডেমির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ যথাসময়ে ক্লাসে জয়েন করার জন্য। আমরা যথারীতি আমাদের কারেকশনের ক্লাস চলমান আছে। আজকে আমাদের কারেকশনের উপরে তৃতীয় ক্লাস। ইনশাল্লাহ আমরা অনলাইনে সময় থাকার কারণে আমরা প্রচুর পরিমাণ ক্লাস নেওয়ার সুযোগ পাচ্ছি বিদায় আমি তোমাদের অনেকগুলো ক্লাস নেওয়ার চেষ্টা করব। সরাসরি যদি আমি ক্লাস নিতাম তাহলে 3টা এবং 2টা এক্সাম, টোটাল 5টা বা সর্বোচ্চ 4টা ক্লাস নেওয়ার সুযোগ ছিল। বাট যেহেতু আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি, পড়াটা মুখস্থ করাই দিচ্ছি, সেই 4টা বা 5টা ক্লাসের জায়গায় আমরা 6টা বা 7টা ক্লাস নিব, অথবা 5টা ক্লাসই যদি আমরা নেই, আমরা আমাদের পড়াটা কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা সময় বেশি নিচ্ছি, সময় আছে বিদায় আমরা আমাদের পড়াটা ক্লাসই মুখস্থ করব এবং ক্লাসই মুখস্থ করতে চাই। মঈন ভাই, ক্লাসের বাহিরে অনার্স এবং ডিগ্রির ছেলেরা খুব একটা বেশি সময় না পাওয়ার কারণে ছেলেমেয়েরা পড়তে চায় না বিদায় আমি আমার পড়াটা ক্লাসে 70 থেকে 80% মুখস্থ করে দেওয়ার চেষ্টা করি এবং চেষ্টা করব। তোমরাও আমার সাথে সাথে অবশ্যই চেষ্টা করবে। উভপক্ষ যদি সমর্থন থাকে তাহলে অবশ্যই ক্লাসের পড়াটা ক্লাসেই শেখা সম্ভব। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা যথারীতি আমরা আমাদের আলোচনায় চলে যাব। আমাদের কারেকশনের আলোচনা হচ্ছে, আমরা গত ক্লাসে যেখানে এসে শেষ করেছিলাম সেটা ছিল আমাদের 43 নাম্বার পেজে। 43 নাম্বার পেজে ছিল আমাদের আলোচনা। আমি গতকালকের পড়াটা এখন জিজ্ঞেস করব না, আমরা আগে আমাদের পড়াটা শুরু করে দেই। শুরু করে আমরা আজকের পড়াটা শেষ করে শেষাংশের দিকে গিয়ে আমরা পড়াটা নিব আবার, যদিও আমি গত ক্লাসে অনেকবার নিয়েছি পড়াটা, কারণ এখানে একটা এমবি খরচের ব্যাপার আছে। সো আমরা চাই না একই জিনিস বারবার রিপিট করে তোমাদের সময়টা নষ্ট করার জন্য। সো আমরা নতুন তথ্যগুলো আগে আলোচনা করি, পরে যারা পড়াটা আমার কাছে ভালোভাবে দিতে চাইবে আমি তাদের সাথে পড়াটা নিয়ে আবার কথা হবে, আবার দেখা হবে ইনশাল্লাহ। ঠিক আছে? সো আমরা একটু কষ্ট করে নতুন আলোচনায় যেতে চাচ্ছি। নিম্নলিখিত ক্ষেত্রে 42 নম্বর পেজে মাঝামাঝিতে পড়ো। junior, senior, superior, inferior, prefer, preferable, then what will be? কিছুই বুঝি নাই, ব্যাপারটা তো এটাই। জি। আচ্ছা, ওকে ফাইন। কিছু বুঝো নাই এটা তো বুঝতে পেরেছো? জি ভাইয়া। এটা বুঝতে পারলে সমাধান আছে। কথা কি বুঝে গেছে? ইনশাআল্লাহ। ওকে, দেখো এখানে বলছে কিছু অ্যাডজেক্টিভের কথা বলছে, যে বেসিক্যালি আমরা যখন কম্পারেটিভ ডিগ্রি করব, আমি খুব বিস্তারিত যাব না, তাহলে আমরা আমাদের বেসিকটা হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমাদের লিমিটেশন অফ ওয়ার্ক এবং লিমিটেশন অফ টাইম, লিমিটেশন অফ নলেজ এবং লিমিটেশন অফ সিলেবাস। ওকে, আমরা সবকিছু আমরা আমাদের সিলেবাসের মধ্যে থেকে বোঝার চেষ্টা করব, বাট একদম বিস্তারিত যাব না। বলছে যে সিনিয়র, জুনিয়র, সুপারিয়র, ইনফেরিয়র, প্রিফারেবল, এই যে শব্দগুলো আসছে এই শব্দগুলোর সাথে এখানে লেখা আছে কি দেন আসছে। কি আসছে? দেন। তারপর লেখা আছে হোয়াট উইল বি। হোয়াট উইল বি মানে কি হবে। হোয়াট উইল বি মানে কি কি হবে। তো এখানে লিখো টি ও, থ্রি ও, টু হবে, টু, থ্রি ও, টু, টু হবে। টু, হ্যাঁ টু হবে। সবাই লিখছো? সালমা রেসপন্স করো। দেনের পরিবর্তে কি হবে? টু হবে। টু হবে। আচ্ছা, এখন আমরা প্রত্যেকে সেন্টেন্স নাম্বার লিখবো। আমি অনেকগুলো সেন্টেন্সের কথা বলবো এখানে। সেন্টেন্স নাম্বার লিখো। সিরিয়াল নাম্বার 19, 19, 43। তৃষা, তুমি হয়তো বুঝবে না আমি কি বুঝাতে চাচ্ছি, কারণ তোমার আজকে ফার্স্ট ক্লাস, বাট তুমি সিরিয়াল নাম্বার গুলো লিখতে থাকো এই সেন্টেন্স বরাবর, একটু পরে আমরা বুঝিয়ে দিব, বুঝতে পারবে। 19, 43, 77, 94, 109,
109 আর কি, 137, ঠিক আছে, 167, ওকে 167। সালমা তুমি আবার বলো, অনেকে হয়তো নেটওয়ার্কে নাও শুনতে পারে, একটু আস্তে আস্তে বলবে সেন্টেন্স নাম্বার গুলো। জি ভাইয়া। 19, বলতে থাকো। 19, 43, 77, 94, 109, 137, 167। খাদিজা বলো, যারা লেখা শেষ করতে পারোনি লিখো এবং মিলাই নাও। জি। 19, 43, 77, 194, 109, 137, 167। আশা করি সবাই লিখতে পেরেছো। জি, আমরা 48 নাম্বার পেজে চলে যাব। 48 নাম্বার পেজে সেন্টেন্সটাতে চলে যাব।